আমি তো বুঝলাম, তা তুই কিটা? এই ঘাড়ের গামছা থেকে টের পাচ্ছ না আমি কিটা? আমি হেল্পার। ঘরটা যে মান করেছি প্লাস্টার করে রং করে সামনেটা আইনা টানিয়ে দেবো, শুধু টিকটক কর। হেল্পার ঠামালে কি হবে না? আজকে হেল্পার এটা ঠাপ মেরেই দেবো। এই ঘর চলে যাবো। এমনি উদ্ধব দুজন মিলে ধর ধরে ওর ওখানে পেরে ফেলো, ঢালাই দিয়ে দেবো, ঢালাই দিয়ে দেবো, নিচে মারিল। এই কেইসে মুড়ি 4-5 দিন বাড়ি বসে রয়েছি। এখন কাজ কাম যদি না করিতে বোর পেটে কি ভাত দিতে পারবা না? আজ যে করে হোক জোনটা বেচতে হবে। দেখি আমার সে দাদা কাজ ফোন দি। হ্যালো সাফা, আজ কেইসে মুড়ি যে করে হোক জোনটা বেচতে হবে। তুমি টক করে দুটো জুগাইলে নিয়ে নাজম ভাইকে বাড়ির সামনে দাঁড়াও আর টক করেছো আমি আছে নিজে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে, থাক আমি দেখে আসবো। তুমি কাদা খেসের ভিতর কি লাগাই সকাল দিনে এর ভিতর কাজ করা যায়? আমি কাজ করতে পারবো না, তুমি দাও সময় মতো কাজ করা ভালো। মনে করলাম যে সামনের মাসে ছেলেটা মোটরসাইকেল কিনে দিলাম। আবার চিন্তা ভাবনা করে দেখলাম মোটরসাইকেলের থেকে বৌমার আগে তো ছেলেটা বিয়ে দিতে হবে। নিজের শরীর ভালো না, বাড়িওয়ালার শরীরটা ভালো না, মানে মোটরসাইকেল বিয়ে কিছুই দেওয়া হবে না। ছেলে যে হাব ভাব কাজ কাম না করলে বৌমার খালি দেবেন কি? যাই আমি অন্য বাড়ি দেখে নিয়ে গিয়ে আপা কাল যাবা না? চলে এসো, কাজে কাজ যেতে হবে। আমি বেরিয়ে গেছি, তুমি এসো শিখি রাখো। আমি তো এই পথে দাঁড়িয়ে রয়েছি, তুই গেলি কমতে? আপা তোমার আমার মতো কোনো ধারণাই নেই। আমি যেমনিতে বেরিয়ে আসি, তুমি আমার দেখতেই পাবা না। আর বিয়ে দিলে তো তোমার নাতি-পুতি কম নিতে আসে, তুমি টেরও পাবা না, বুঝলি? একদিনে তো পাঁচ না, সে মিস্ত্রি কখন আসবে না? মিস্ত্রির বাড়ি কি কোনো দিনে দিনে কিস্তি নেই নাকি? ওর বোর কি পেটে ভাত দেওয়া লাগে না? হ্যাঁ, সে কখন আসতে করে কেসে মিনিট জোন বেঁচে গেল। আমি তো বাড়িতে আমি জোর করে আমার বোর ঠেলে পাঠালো কিস্তি। মলাম তো কখন আসবেন মিস্ত্রিটা? কাগজ সাইডে না এখানে দাঁড়ায় কি করছো? কেন আমি একা দেখি মশা মারবো নাকি? হ্যাঁ, তোমাকে লোক আরেকটা কই আসছে, ফোন দিয়েছি, আসছে, চলো আমরা এগোই। কিরা আমি কিরা আমি তো বুঝলাম, তা তুই কিটা? এই ঘাড়ের গামছা থেকে টের পাচ্ছ না আমি কিটা? আমি হেল্পার তা তোরা তো তেজ কমতে আসে, এমনি ধীরে যাওয়া যাচ্ছে না। সাইকেল এমনিতে নিয়ে যাওয়ার কোনো পরিবেশ নেই, আমার কোনো পেড়াও নেই। ওইদিকে বউ তালাক দিয়ে দিয়েছি, কিচ্ছু নেই। সাইকেল দিয়ে যদি লেগে অমিন জাতি হয় তাহলে এই যে আমি বাড়ি করে চলে যাচ্ছি, অমিনকে ঘুরে যাওয়ার কোনো পরিবেশ নেই। তোর তো হেল্পার কাজ না করতে হলে আমাকে কি হবে রে? আমাকে হেল্পার মনে হয় নেই। ঠিক আছে আচ্ছা, আমার না হেল্পার জন্য আমার মুখে মারিলে। তুই তো ব্যাপারটা বুঝতে পারছিস না, তোর থেকে এখন হেল্পারটার মূল্য বেশি। ওই হেল্পার না হলে ইট তোর টানা লাগবে না। হ্যাঁ তো দাদা, এই কথাটা তো আমি আগে তো ভাবিনি। ওরা হলে তো আমাকে জোনটাই চলবে না। মানে শোন এদিকে এদিকে। তুই কোন সাহসে চলে আসছিস? তুই চলে যাচ্ছিস কি করতে? আমার সাথে কি করবি না তুই? হ্যাঁ, মোকে যাও, বুঝছিস তুই? অনেক তো
বুঝো বুঝি যে একটা হেল্পার তৈরি করতে কত কষ্ট লাগে। তুই কি করতে চাইছিস? ঘুরো সাইকেল, ঘুরো ঘুরো, চ চ, হাট কাজা। এখন কেরাম থাকছে? তোমার কেরাম লাগছে? হ্যাঁ হ্যাঁ, কেরাম লাগছে? তোমার বয়স হয়েছে কি? কঠিন। তোমাদের মিস্ত্রিকে আর কাজ আসার কথা, বেলা বেজে গেল 11টা, এখন কাজ এইছিল না। আর কাজ ফিরে মন্দিরা দেখো আমার মাঠ সিটি দিয়ে গিয়েছে। হ্যাঁ, বেলা আবার দিকে 12টা। আমার সে ঘরটা আগে করতে হবে। সে টিনির ঘর, আমার টিনির ঘরে আমার বউটাই টিকটক ভিডিও বানাইতে পারছে না। তাড়াতাড়ি করতে পাকা ঘরটা করে দাও, টিকটক ভিডিও করবে। তা সেই ঘরটা করে দিল। এখন সে কত কাজ বাকি দিয়ে ঘরটা যে মান করেছি, প্লাস্টার করে রং করে সামনেটা আইনা টানিয়ে দেবো, শুধু টিকটক করবে। এ ভাই, আপনার বউ টিকটক করে? আইডিটা আমার কাছে দিয়ে নেন দিন, আমি তো ফলো দিয়ে দিবান। বুঝি আল্লাহ, এটা একটা ফলোয়ার মেলাটি লাইক হবে। ফলো করে আর কটা শেয়ার করে দিবা। ভাবিটা তো একে। টিকটক আইডিটা দিয়ে কি ভুলই করলাম। আব্বা, কালকে কি এখানে কাজ মাছ হবে না? এখানে কাজ হলে নিয়ে আসবা, আর অন্য জায়গায় কাজ হলে কিন্তু আমি যাবো না, অন্য জায়গায় কাজ মাছ করতে পারবো না, এখানে হলে আসবা না। ছেলে কি আমার ভালো হয়ে গেল নাকি বুঝলাম না তো। আবার এই বাড়ির মহাজন করছিল যে বাড়ি গেল টিকটক। এই যাই করিস এটার মা হলেও মানবানে, কিন্তু ওই টিকটক ফিকটক করাতে যেন আনিস নে, তাহলে কিন্তু বাড়ি জায়গা দেবো না নি। বাড়ি ফেলা কি দাঁড়িয়ে রয়েছিস কাজা? কোন ওই ইডি গাজা? আমারে বউ থাকলে আমি কেটে জীবনে ভাই খাওয়াতে আসতাম না, আমার বউ জীবনে কাজে আসতে দিত না, তাই এখন এই বউ নিয়ে দিলে আমি কান্তি আসতে গেলাম। হ্যাঁ, আমার বাপ পেয়েছে সামনের মাসে আমার বিয়ে দেবে, নাহলে আমি খাতাম এই কাজ করতে এসে। তুমি তোমার কথা করছো, মাথার দেখো দিন ছেলেরা কি বসে মোবাইল টেপছে, সাথে বালিটা ফেটে আর আমি ফোন টেপছি, ফোন টিপি টেপ আমার বোর্ড আইডিটা ঢুকে একটু লাইক মাইক যা তা কি পয়সাটা কি যা পাবে। দেখবি কি একটা হেল্পারে ইট টানছে, ইট কি আছে ওখানে? কে স্যান্ডেল তো ইটির মতোই, এটা দিয়ে বান্ধা যাচ্ছে না কিছু, এটা দিয়ে বান্ধা যাচ্ছে না। হেল্পারে একটু জানে শান্তি পাই, স্যান্ডেল দেবান। আমার বাপ না হয়েছে তোমার সাথে আমি বাড়ি মানে তো সব মাঠে ঘাটে দিয়ে দিল। বালি নিয়ে মন্দির মিস্ত্রি কপাল ডাক মা খাইয়াল থাকে, বুঝলাম তো বন্য মালির কাছে আসতে হবে নাকি। আসছি। কি হলো কি হলো দাদা, তোমার কি হলো? আমি প্রতিমন্ত্রী, আমি শেষ, আমি শেষ। আমার একটা কাট করার লাইন করো, আমি শেষ। আমার আর কাজ করা লাগবে না। কি হইলো রে? যা হয়ে গেছে, কাজ একটা হয়ে গেছে, কাজ করা আজকে লাগবে না, ওই বাড়ি সকাল সকাল চলে যেতে পারবা না।
আর কি করলো প্রতিবন্ধী কাজ কাজটা আরো ভালো হবে বাবা বসে বসে খাবো আর খালি ভিড়িয়ে বেড়াবো এই রে ভিতরে ভালো ভেঙে বলিস মামু লেগেছ নাকি? না আমার কিছু হয় খুব মজা লাগছে খুব মজা লাগছে সবাই কয়টা তুমি তো কইলে যে বালে এই দড়িটা ফেলে ঠকাই ফেলবি সে তো ঠকাই ফেললাম। যা করলি এটা পান খাওয়া আমি মামু তোমার ভেল ধরার কোনো ই হয় না আমি বুঝতে পারিছি তোমার পানের নিচে লেগে যায় সেই জন্য তুমি আরাম করতো তাও কাজ করো ধর ও ভাবির টিকটক যে একই ভাবি ফিগারটাও তো ভালো দেখ দিন বাড়ির আশপাশে যে জানলাই হুকি মুখি মারা যায় না না ঠিকভাবে টিকটকও দেখছি তাই না বুড়ো তুমি লেগে আছে তাও শান্তি আছে একটু বসতে 2 মিনিট তাও বসেন বালি দাও আপা আমি তো আসছি বুঝছো বাড়িতে গেলাম বাড়িতে কাজ করে তোমাদের ছেলে করলেই তো হয় বিড়ি ঠাবার যাচ্ছি তোদের নাটক করার কি আছে জানোই দেখুন তাহলে কি পাগল খাপা 10 টাকা দিয়ে করতে পারো না যা যে বিড়ি খেয়ে আয় কোনো সময় তো কইলে না যে 10 টাকা দিচ্ছি যে বিড়ি খেয়ে আয় যা তোমাদের ছেলে কথাটা কইলো কি দেখো তিনি কথাটা কইলে কি হ্যাঁ ও কি আসলে আমার ছেলে নাকি আমার ফারাজে তো আল্লাহই জানে এই তুই কি সত্যি আমার ছেলে তুই চোখ সে কদিন তুমিই জানো আমি কাজ ছিলে আমি যখন হইলাম আমার কি সে কথা মনে আছে বাপ ছিলাম নেটা দেখতে কি বিছড়ে গেল এক তাদের গাছ কি ঢাক বিদে হবে ভুলে গেলে পড়ে গেল রাত্রি তো আমার বাল ঢাকতে নেই এখন আমার বিড়ি নেশা লেগে গিয়েছে এখন আমি বিড়ি খাতে যাবো তোমরা পারলে ঢাকতে না পারলে না এই ওখানেই দাঁড়া আর এক হাতে এগোস নে তোর গরমে আমার কিছু হবে না নে তুই গাছ নিয়ে রেখে গেল বিড়ি না খালি তো হবে না একটু জোর ধরছে হ্যাঁ তুমি কার ধমকাছো এখানে আমার বাপ স্বয়ং দাঁড়িয়ে রয়েছে তুমি দেখতে পাচ্ছ না এই কি করে গাছগাছে কাটে কুমিতে বাড়ি মেরে তোর কান কেটে ফেলদি ভাই থাক থাক ওই বন্ধে থাক ওই বিছলে বেগে যাই গাছ মেরে থেকে মার তো বাহ আমি যে পুরোই ফিদা হ্যাঁ আমার সামনে আমার ছেলের মারছে আমি যে খুব খুশি হয়েছি খুব দয়াদুর দেখাচ্ছি জীবনে আমি মহাপতে যারা কিছু করতে পারিনি তো মাইল না কে তো বুঝলাম না তুমি নয় বেরো হেল্পার ঠাওয়ালে কি হবে না আজকে হেল্পার একটা ঠাপ মেরেই দেবো এই ধর আমার হেল্পার তুই হেল্পার আমাকে কষ্ট খাপাবে তাহলে ধরে খাপা ওর আগে খাপা তা তুই ঠিক কইছিস এখানতে ওই মিস্ত্রি মেরে আমরা দুজন বাড়ি চলে যাবো বাবারে উন্নিকের বাড়ির মধ্যে আমার কোয়েল জেল জেল লাগলো কাজটা করলে কিনা মাথা কলম দিলে সত্যি সত্যি মেডিকেল এত সহজ কমতে আছে এমনই উদ্ধব দুজন মিলে ধরে ওর ওখানে পেরে ঢালাই দিয়ে দেবো ঢালাই দিয়ে দেবো আপনি কালকে করবানে ধরে ঢালাই মাথা তো খেলা তো বেরিয়েছে ছেলে যে একেবারে বাঘ হয়ে হয়েছে আমার গর্জনে আমি যদি এই সুযোগে না মারি তাহলে তো আমার পরে অতটা দয়া দূর দেখাবে না যাই আমু ভাইটা দিয়ে আসি আমার ছেলে নিচে মারিল না এটা কি সবার মারাধনে কাজের গোষ্ঠী মারি কাজে করবে ওমানি মাথা তার মনে হয় কেটে গিয়েছে ও পিরাই সবগুলো ওর হাব ভাব ভালো না ও আর আমাকে চিনতে পারবে না নে বুঝছি ভেঙে চলো চলিয়ে যাই চলো ভালো চলো কাজ করা লাগবে না নে চ জিনিসপাতি গুছাই নে বাদ বাকিটা করে
শালা এবার কিরকম লাগছে? আমার বিড়ি খাতে দিলি না? কাপটুক তো ভালোই খালি না, কি মেরে কি ভুলই করলাম। এদিকে যে আমার ভাবির সাথে লাইনটা করা বাদ হলো মেসেজে কথা বলি। আমার একা ভেঙে তোমরা দুই বাপই বিরাট কসলাইলে, আমি এটা খুব মনে রাখলাম। আমি যে এখন খোঁজে বেরোচ্ছি যে এবারে দুটো তিনটা ছেলে পেলে থাকবে, ওই বিটির আমি বিয়ে করবো, তারপরে তোমাকে হবে একদিন কি আমার একদিন।